আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আর আমার আজকে ভালো বলার মতো কোনো অপশন নাই। দেশের যে অবস্থা, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি এটা বলার মতো আসলে সুযোগ খুব কম। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো দেশের এই পরিস্থিতিতে আজ 3 রাত 4 রাত ধরে ঘুমাইতে পারি না, জানি না যে দেশের কী অবস্থা, দেশের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এই জন্য মনটা খুবই খারাপ, চাচ্ছি যে একটু ফ্যামিলি নিয়ে ঘুরে আসি, দেখি মনটা ভালো হয় কিনা। আজ কয়েকদিন ধরে রুম বন্দি থেকে 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 ভালো লাগে না, কাজে কর্মেও মন বসে না। অফিসে যাই ঠিকই, অফিসে গিয়েও কাজে মন বসে না। এই জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছি, দেখি কোথা থেকে একটু ঘুরে আসি। তো যেখানেই যাই আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের ভ্রমণ অভিজ্ঞতা দেখাবো। আর সর্বোপরি সবাই দেশের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সাথেই থাকবেন, দেখি কোথায় যাওয়া যায়। প্রিয় দর্শক, যাই হোক, রওনা হয়ে কোথায় যাবো চেয়েছিলাম আপনাদের সাথে, সেটা শেয়ার করবো। তো আলহামদুলিল্লাহ এখন শেয়ার করতেছি। আমরা চলে এসেছি রাসাল খাইমা মারজান আইল্যান্ড। গুগলে সার্চ করলে পাবেন রাসাল খাইমা মারজান আইল্যান্ড। খুবই সুন্দর, অতি চমৎকার একটি এরিয়া, এবং আইল্যান্ডটা অনেক সুন্দর, যদিও আন্ডার ডেভেলপিং। তো এখানে চলে এসেছি, এই যে আমরা হোটেল রেডিসনে উঠছি, রেডিসন রিসোর্ট। তো এই যে আমাদের রুমটা দেখতে পাচ্ছেন, রেডিসন রিসোর্টের রুম। হ্যাঁ, পিছনের রুমটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, এবং এটা আউটডোর ভিউ। আমি এখানে একটা বেলকুনি আছে, বেলকুনিতে গিয়ে দেখাচ্ছি। বাইরে গেলে আমার চশমাটা ঘোলা হয়ে যাবে। এখন আমি বেলকুনিতে আছি রুমের। তো বেলকুনি থেকে দেখেন ওই যে সাগর, এবং সাগরের মাঝখানে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যে এই রিসোর্টটা, এই আমরা ঢুকেছি ওই দিক দিয়ে। পুরাটাই কিন্তু এই রিসোর্ট পুরাটাই কিন্তু রেডিসনের আন্ডারে, পুরাটাই। ও বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে বাচ্চাদের প্লেয়িং জোন দেখতে পাচ্ছেন, এই পুরাটাই হচ্ছে রেডিসনের আন্ডারে। তো এই যে উপর থেকে দেখেন রেডিসনের আন্ডারে পুরাটা। তো যাই হোক, এখানকার যেহেতু 5 স্টার, সেহেতু এখানকার সব কিছু 5 স্টার মানেরই হবে। আপনি জাস্ট গাড়িটা নিয়ে এসে ওই সামনে পতাকা দিকগুলো দেখতে পাচ্ছেন, ওখানে জাস্ট দাঁড়াবেন, আপনার গাড়ি রাখা থেকে শুরু করে সব কিছু হোটেল থেকে করে দেবে। আপনাদেরকে কোনো কিছুতে চাপ নিতে হবে না। ওই যে সুইমিং পুল আছে, ওখানে একটা আছে, ওখানে বড়দের সুইমিং পুল, আর এখানে হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আছে হচ্ছে আর একটা এরিয়া, পিছন সাইডে আছে হচ্ছে সি ভিউ। তো এ পাশেও সি ভিউ, কিন্তু পিছন সাইডে আমরা নামবো, ওখানে ডাইরেক্ট সাগরের মধ্যে গোসল করা যায়। আমাদের টাওয়েল কার্ড দিয়ে দিছে, আমরা এই কার্ড নিয়ে গেলে আমরা টাওয়েল পাবো, আমরা এখান থেকে গোসল করতে পারবো। তো দেখি আগে সিতে না নেমে আগে দেখি বাচ্চাদের প্লেয়িং জোনে যাব। তো সাথেই থাকবে, একটু সুইমিং করে আসি, বাচ্চাকে একটু সাঁতার কাটায় নিয়ে আসি। এই তো লিফটের মধ্যে নামতেছি। তো সাঁতারে ওখানে গিয়ে ইনশাল্লাহ বাচ্চার সাঁতার দেখি, বা আমার বাচ্চা সাঁতার শিখলো কি না। চলো আব্বু চলো। সাগর পাড়েরটাই যাবো না, এই পাশে হচ্ছে সাগর পাড়েরটা, আমরা ওটাই যাব না, আমরা যাব হচ্ছে কিডস জোনে। চলো 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 চলো, বের হও। আসো, এইখানে আমরা পানিতে বেসবো, দাঁড়াও। আবু আসো আসো, তুমি আমার কাছে আসো, আসো এখানে আসো। চলো আরো ভিজবে, এখানে আসো, এখানে ভিজবে, এখানে তুমি এখানে দাঁড়াও, আমি ভিজু। চলো আমরা ওই পানিতে যাই। আচ্ছা, আমার গলা ধরো, গলা ধরো, গলা ধরো। হ্যাঁ, তো
বাবু কই গলা ধরো গলা ধরো দাঁড়াও দাঁড়াও অল্প পানি দাঁড়াও দাঁড়াও পানা মা দাও হ্যাঁ দাঁড়াও থাকো আমি ডুব দিই পানির তলায় পানির তলায় ডুব দিই হ্যাঁ আমি তোমার পানির তলতে ভিডিও করি আপু দাঁড়াও তোমার হাত পা উঠাই হ্যাঁ গলা ধরো গলা ধরো গলা ধরো মা গলা ধরো গলা ধর এই যে মেয়েরা এই যে পানি গরম গোসল করে মজা পাইতেছি না পানি অনেক গরম মজা এর মধ্যেই খুঁজে নিতে হবে আর কি যত গরমই হোক পানি কিছু তো করার নাই না আমি তারে পানি ঠান্ডা বানাইতে পারবো না এই যে আমার বলদ বাছুর এটা বলদ বাছুর সাঁতার টাতার কিছু জানে না এমন বলদের বলদ এখানে ওর খাই এখানে ও নাগাল পায় তারপরেও আমার ধরে রাখতে হবে boy. Ano boy? Yeah. সাগরে তখন ছিলাম সুইমিং পুলে এখন চলে আসছি অলরেডি সাগরে গালফ সি সাগরের মাঝখানে ওই যে এগুলো পুরাটাই দ্বীপ সম্পূর্ণটাই দ্বীপ ওই যে প্যারাশুট নিয়ে নামতেছে মানুষ পানি গরম আব্বু তাই না
যাও তুমি অল্প পানিতে যাও, অল্প পানিতে খেলো যাও। ওইদিকে যাও, তুমি এদিকে আসো না, যাও যাও ডাঙায় যাও। একটু সাগরে ডুব দেই। পয়সা সব সাগরের পানি কি বললো না নাকি? এরকম কি একটা সাগরও নাই যেটার পানি একটু মুখেতে খাওয়া দিব? পানি গরমও বটে, তাকানো যায় না, লোনা পানি চোখ জলে। ইচ্ছা মতো ডুব পেরে নিলাম পানিতে। ওদিকে যায় না, পানিতে যায় না। ভালো লাগে, ঢেউ ভালো লাগে তাই সারা রাত গোসল করবে। তোর আম্মু গরমে ওই যে মরতেছে ওদিকে। ওদিকে তাকাও, পানি খাবি কিন্তু, পানি খাবি। অনেক পানি দিয়া দাঁড়া। পানি খাবি তো, আসতে নিষেধ করি তারপরেও আসস। চল উঠে যাই, উঠে গেলাম, চলো। গোসল বহুত করে ফেলাইছি, আসলে পরিবেশ খারাপ এখানে, ওয়েস্টার্ন কালচার তো, পোলাবান্ধে বেশিক্ষণ থাকা যাবে না, ইমান আমল ঠিক থাকবে না। এগুলো আমি খুবই অপছন্দ করি, মোটেও পছন্দ করি না, কিন্তু কি করব, যে জায়গার যে পরিবেশ, কিছু করার নাই। আমি চাইলেই কি এগুলো বদলাবে না, এই জন্য আর কি করা, উঠে যাচ্ছি, নিজেই উঠে যাচ্ছি। বাচ্চা নিয়ে চাইছিলাম ঘন্টাখানিক ভিজবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। আসো আব্বু আসো, সেটা তো আর সম্ভব না, যার কারণে নিজেই উঠে যাচ্ছি। এখানে বাচ্চা পোলাপানে বেশিক্ষণ থাকা যাবে না, ওয়েস্টার্ন পোশাক পরা তো সবাই, খারাপ লাগে, ভালো লাগে না, বিশ্রী অবস্থা। চলে যাই, রুমে ফিরে যাই। যাই হোক, গোসল টোসল করে এসে রুমে একটু শাওয়ার নিলাম, নিয়ে ফ্রেশ হলাম। গায়ে লবণাক্ত পানি ছিল, সেটা অলরেডি মুছে ফেললাম, ধুয়ে ফ্রেশ হলাম। এখন নামাজ পড়বো, মাগরিবের টাইম। তো চাইলাম যে ইভিনিং ভিউটা কেমন আসে একটু আপনাদেরকে দেখাই। তো এই তো আমি বাইরে চলে আসছি, বাইরে আসার সাথে সাথে ক্যামেরা গোলা হয়ে গেছে, কেন হিউম্যানিটি পড়ে গেছে ক্যামেরার উপরে, কুয়াশা মনে হয় কিছুটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা পশ্চিম আকাশ লাল হয়ে গেছে, সূর্য অস্ত গেছে অলরেডি। হ্যাঁ, এবার হয়তো বা অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। হিউম্যানিটি অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি উপর থেকে ভিউটা দিচ্ছি ড্রোনের মতো করে। এই যে গোল চত্বর আছে একটা, দেখুন এবার অনেকটা ক্লিয়ার আসছে। হ্যাঁ, এখানে সুইমিং পুলের অন্তত অভাব নেই, এই যে আমার সামনেই দুইটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা হচ্ছে বাচ্চাদের, এটা হচ্ছে বাচ্চাদের, আর ওইটা হচ্ছে বড়দের। আমার রুমের পিছন সাইডে যে একটা সিভিউ আছে, ওখানেও সুইমিং পুল আছে এবং শাওয়ার আছে। আর বিচ তো বিস্তৃত বিচ, এর জন্য আলাদা প্রাইভেট বিচই আছে এই রিসোর্টের জন্য। তো যাই হোক, আমি 6th ফ্লোর থেকে, মানে 7 তলা থেকে এই ভিউটা আপনাদেরকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যথেষ্ট সুন্দর। আর আমি যে রুমটা নিয়েছি, এই তো আমার পিছনে রুমের দরজাটা, এটা একটা বিজনেস সুইট রুম, যথেষ্ট সুন্দর। তো যাই হোক, খুব ভালো লাগতেছে এই জায়গাটা, চারদিকে সমুদ্র। হ্যাঁ, চারদিকে সমুদ্র, এই যে দেখতে পাচ্ছেন, একদম চারদিকে সমুদ্র দেখতে পাচ্ছেন, চারদিকে সমুদ্র। তো এরকম একটা জায়গা আমি এখন পিছনে দেখাইতে পারবো না, পিছনে তো আমার রুম।
হ্যাঁ, ওই পিছন সাইডে গোসল করে আসছি, ওখানেও সমুদ্র, ওখানেও বিচ, অনেক সুন্দর বিচ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মানুষের অভাব নেই। আর এটা যেহেতু 5 স্টার ক্যাটাগরির একটা রিসোর্ট, এখানে তো মানুষের অভাব থাকবেও না। এবং এখানে সব ওই লেভেলেরই মানুষ। রেডিসন সম্পর্কে আপনাদের কাউকে নতুন করে জানাইতে হবে না, রেডিসন তো অন কাইন্ড অফ ব্র্যান্ড। তো আপনারা আরব আমিরাতে যারা থাকেন তারা চাইলে এরকম জায়গায় এসে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে অবসরে। আর যদিও এটা গরমের দেশ, খুব যে বেশি আপনি তৃপ্তি সহকারে ঘুরতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু মন্দও লাগবে না। হ্যাঁ, সব জায়গায় তো গরম, বাসায়ও তো গরম, তো এখানেও গরম, তো ওই অ্যাভারেজে সেম। প্রিয় দর্শক, আমাদের এক রাত চলে গেল রেডিসন রিসোর্ট, মারজান আইল্যান্ড, রাস আল খাইমা। বাইরে প্রচণ্ড গরম, আমাদের এখন চেক আউটের সময়, তো বাইরে আসতেই ক্যামেরার লেন্সগুলো। এখন আপনাদের থেকে বিদায় নেব। আমরা সবাই প্রস্তুত, আমার ছেলে মেয়ে সবাই আমরা প্রস্তুত চেক আউট করার জন্য। আমি আরেকবার এই জায়গাটার আপনাদের সাথে সব ডিটেলস শেয়ার করে যাই, তাহলে আপনারা পরবর্তীতে আসতে পারবেন। অনেক চমৎকার একটা জায়গা। আপনারা যারা আরব আমিরাতে থাকেন বা বাংলাদেশ থেকে যারা আরব আমিরাতে ঘুরতে আসবেন, এটা দুবাই থেকে মোটামুটি 90-95 কিলোমিটার দূরে হবে। এই স্টেটের নাম হচ্ছে রাস আল খাইমা, আরেকে। আর যে আরেকের ভিতরে আমরা যেই লোকেশনটাতে আছি এটার নাম হচ্ছে মারজান আইল্যান্ড, MARJAN, মারজান আইল্যান্ড। তো রেডিসন রিসোর্ট, মারজান আইল্যান্ড, রাস আল খাইমা, এখানে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। জায়গাটা একদম সমুদ্রের মাঝখানে। আমরা যেখানে আছি শুধু আসার জন্য একটা রাস্তা করা আছে এবং চারদিকেই তারা চলে সমুদ্র। তো এমন একটা জায়গা থাকতে পারাটা খুবই আনন্দময় ব্যাপার। আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। আর এই যে এটা একটা 5 স্টার মানের একটা রিসোর্ট, এবং রেডিসন সম্পর্কে সারা পৃথিবীর সবাই জানে। তো এখানে খরচ যে আহামরি তা কিন্তু না, এখানে খুব সাধ্যের মধ্যেই এক রাত আপনি থাকতে পারবেন বা 2 রাত থাকতে পারবেন। তালাবাতে আপনি খাবারের অর্ডার করলে আরও কম খরচে থাকতে পারবেন। আপনার যদি গাড়ি থাকে আপনি তো লোকেশন মেরে চলে আসতে পারবেন, আদারওয়াইজ আপনাকে ট্যাক্সি নিয়ে আসতে হবে। আপনি বাসে আসতে চাইলে রাস আল খাইমা পর্যন্ত, টার্মিনাল পর্যন্ত বাসে আসবেন। ওখান থেকে কিন্তু এখানে লোকাল বাসও আছে, তবে লোকাল বাসের অপেক্ষা না করে আপনারা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবেন। হয়তো মেইন টার্মিনাল থেকে এখানে 25-30 দিরহাম ট্যাক্সির ভাড়া চলে আসবে, সেটা নিয়ে চলে। এখানে অনেক রিসোর্ট আছে রেডিসনের মতো, ওপেন বিচও আছে, যে আপনি যে রিসোর্টেই থাকতে হবে এমন কোনো কথা না। আপনি যদি মনে করেন যে কোথাও থাকবেন না, শুধু আসবেন, এনজয় করবেন, আপনি কোনো বিচ ব্যবহার করবেন পারবেন। ওপেন বিচও আছে, ওপেন বিচে আপনি গোসল টোসল করে এনজয় করে চলে যেতে পারেন। এখানে আসলে আপনারা যারা আরব আমিরাতে থাকেন, পার্মানেন্ট থাকেন, তারা চাইলে কোনো রিসোর্টে না উঠে শুধু ওপেন বিচ ব্যবহার করে আনন্দ করে চলে যেতে পারবেন এবং ঘুরে বেরিয়ে দেখে চলে যেতে পারবেন। আর এটা শীতের দিনের জন্য পারফেক্ট। আপনারা অক্টোবরের পর থেকে এপ্রিল পর্যন্ত এটা পারফেক্ট হবে। এই মুহূর্তে প্রচণ্ড গরম, এখন আসলে হয়তো বা দিনের বেলায় অতটা ঘুরতে পারবেন না, সন্ধ্যার পরে। তারপরে সন্ধ্যার পরেও অনেক গরম থাকে, তারপরেও আনন্দের কাছে এসব গরম কিছু না, এগুলো মেনে নেওয়াই যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।